রাত তখন প্রায় 2টা। আকাশে মেঘ, চাঁদের আলো নিঃশেষ, চারপাশ নিস্তব্ধ। ঢাকার বাইরে কাজ শেষ করে শহরে ফিরছিল রাকিব। বনপথ ধরে একা গাড়ি চালাচ্ছিল সে। ফাঁকা রাস্তা, শুধু গাড়ির হেডলাইটই আলো ছড়াচ্ছিল সামনে। এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ রাকিবের চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। সাদা শাড়ি পরা, মুখটা স্পষ্ট দেখানো যাচ্ছে না, মাথা নিচু, দাঁড়িয়ে যেন কিছু ভাবছে। রাকিব বিস্মিত হল। এটা রাতে এখানে একটি মেয়ে? কি করছে এখানে? কিছুতেই বুঝে উঠতে পারল না, কিন্তু মানবতার খাতিরে গাড়ি থামালো। মেয়েটি ধীরে ধীরে এসে চুপচাপ গাড়িতে উঠল। চেহারায় অদ্ভুত এক গম্ভীরতা। কোনো কথা বলছে না, শুধু সামনে তাকিয়ে বসে আছে। রাকিব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? মেয়েটি ধীরে বলে, কবরস্থানে। রাকিব হঠাৎ করে কাঁটা দেওয়ার মতো কিছু অনুভব করল। একটু ভয় পেয়ে গেল, বুকের ভেতর হালকা ধাক্কা খেল। তবে মেয়েটি হেসে নয়, শান্তভাবে আবার বলল, কবরস্থানের ওই রাস্তাটির পাশে আমার বাড়ি। রাকিব স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম অন্য কিছু। মনে মনে হাসল। গাড়ি আবার চলতে লাগলো। রাস্তা আরও ফাঁকা, কুয়াশা ঘন হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই কবরস্থানের গেট দেখা গেল। ঠিক তখনই মেয়েটি কথা বলল, কণ্ঠটা যেন আগের চেয়ে ঠান্ডা আর গভীর। আপনি জানেন, অনেক বছর আগে ঠিক এই কবরস্থানের সামনে এক মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাকিব হালকা চমকে গেল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সে দাঁড়িয়েছিল একা, কারোর গাড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু গাড়িটা আসছিল খুব জোরে আর ধাক্কা মেরে চলে যায়। মেয়েটি সাদা শাড়ি পরা ছিল, যেমনটা আজ আমার পরনে আছে। রাকিবের গা শিউরে উঠল। ধীরে ধীরে তার মনে পড়ে গেল, হ্যাঁ, বহু বছর আগে এমন একটা ঘটনা ঘটছিল, আর সেই রাতও ছিল এমনি। রাস্তা ফাঁকা, সাদা শাড়ি পরা এক মেয়ে। আর সেই অ্যাক্সিডেন্টের পর সে আর কখনো কারো কাছে কিছু বলেনি। সে ধীরে তাকালো পাশে বসা মেয়েটির দিকে। এবার তার মুখ স্পষ্ট, আর হঠাৎই মনে হলো এ তো সেই মেয়েটি। মেয়েটি এবার রাকিবের চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, আপনি কি চেনেন আমাকে? রাকিব শ্বাস নিতে পারছিল না, গলার ভিতর কিছু আটকে গেল। গাড়ির জানালা থক থক করে কেঁপে উঠল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মেয়েটি আবার বলল, আমি এখন আর বাড়ি ফিরি না, আমি শুধু সেই রাতের অপেক্ষায় থাকি। রাকিব চিৎকার করে দরজা খুলে গাড়ির থেকে নেমে পড়ল। পিছনে তাকিয়ে দেখল গাড়িতে আর কেউ নেই, গাড়ির সিট একেবারে ফাঁকা। সে কবরস্থানের গেটের দিকে তাকালো। গেটের ভিতরে সাদা শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
তার চেহারা খুবই অদ্ভুত আর বিদঘুটে, মুখে কাটা দাগ, রক্ত আক্ত। এগুলো দেখে রাকিবের মাথা বার হয়ে যেতে থাকে, রক্ত বের হতে থাকে আর এক অজানা যন্ত্রণায় তার মাথা ফেটে যায়।